আমরা এখন যাচ্ছি আবার পূজা হয়ে যাওয়ার পর প্রণাম করতে আর জিলাপি কিনতে, তাই তো গো গৌতম? এই যে গৌতম, এই যে। আর পূজা হয়ে গেছে, রাত্রে জাগতে পারিনি, তো এখন আবার সকালে যাচ্ছি, আর সকালে বাড়ি যেতে হবে এসে। তো চলো। তো দেখো চলে এসেছি মন্দিরে। মন্দির এখন ফাঁকা। তো সকালবেলায় বললাম যেটা ঠাকুর ভোরবেলায় বিসর্জন হয়ে গেছে, পূজা হয়ে গেছে, তো আমরা এবার প্রণাম করব। তো দেখো পুরো ফাঁকা মন্দির চত্বর। আর এখন আমরা যাচ্ছি প্রণাম করতে মায়ের মন্দিরে। তো দেখো এখানে বলি হয়েছে, পাটা চোট হয়। আর দেখো অনেকে এখানে স্নান করে পুষ্প মাটি সব নিয়ে যায় মায়ের মঙ্গল কামনার জন্যে, বা অসুস্থ মাটি মাখার জন্য, সব জন্য নিয়ে যায়। তো আমরা ওখানে প্রণাম করে চলে এসেছি। আর এসে দেখো এখানে জিলাপি নিয়ে যাব। আমার ছেলেটা আসেনি, ও ভীষণ জিলাপি খেতে ভালোবাসে। জিলাপি নয়, এগুলো হচ্ছে দাদা যেগুলো করছেন ওগুলো হচ্ছে অমৃতি বলে। তো অমৃতি কত ফাস্ট ওনারা কাজ করছেন সেটাই আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে কত ফাস্ট ওনারা করছেন। তো এই দাদার কাছ থেকে আমরা প্রতি বছরই নিই, এনার ব্যবহার খুব ভালো। তো যাই হোক, ইনি প্রতি বছরই আসেন আমাদের এখানে মেলাতে। তো এখানে দেখো একটা সুন্দর দোকান, এখানে সব কিছু পাওয়া যায়, গজা সব কিছু, মানে গজা, বাদাম এইসব। আর ওই দাদা দেখো, ওই দাদা করছে জিলাপি। উনি একটা গ্লাসের মধ্যে দিয়ে করছেন। তো ওই দাদা করছেন জিলাপি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর দেখো ইয়েগুলো অমৃতিগুলো ভেজে, আর বাঁদিকে রস আছে, এই যে রসের মধ্যে ফেলে দিচ্ছে, রসের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর তুলে নেবে। তো যাই হোক, এগুলো খেতে ভীষণ সুন্দর লাগে। কার কার এরকম অমৃতি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমাদের এই রক্ষাকালী পূজার কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখান থেকে আমরা বাড়ি চলে যাব, এখান থেকে গিয়ে ভাত টাত খেয়ে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো দেখো এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল। স্কুলটা, এই স্কুলেই আমরা পড়েছি, কিন্তু এই স্কুল এখন অনেক বড় হয়েছে, অনেক উন্নত হয়েছে, আগে এরকম ছিল না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজকের মতো টাটা।